সেজদায় গেলেও আমার মালিকরে দেখি, রুকুতে যায় যখন মালিকের গুণগান গায়, মালিকের সাথে আমার এখন একটা প্রেমের সম্পর্ক হয়ে গেছে। মাই আশিকে মাওলা গো মেরা ইশকে নিরালা, মাই আশিকে মাওলা গো মেরা ইশকে নিরালা, বজুমলা জাগা জিসকি তাজল্লি সে উজালা, বজুমলা জাগা জিসকি তাজল্লি সে উজালা। ওই মালিকের সাথে আমার প্রেম হয়ে গেছে, এখন আমার প্রেম শুধু তার সাথে চলতে আছে। ফজরে গেলে এখন সেজদা দিলে আমার ভালো লাগে, জোহরে যায় সেজদা দিলে আমার ভালো লাগে, এখন ওই সেজদা ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। আমার কলিজার মধ্যে আমি ওই মালিককে জায়গা দিয়া দিছি, এখন আর তোমারকে জায়গা দেওয়ার সুযোগ নাই, এখন আর তোমার সাথে আমার প্রেম করার টাইম নাই। যুবতী যাও, মালিকের সাথে আমার প্রেম হয়ে গেছে, প্রেম হয়ে গেছে। ও নওজোয়ান যুবক ভাই, একই ঘরের মধ্যে বাবাও আছে, সন্তান আছে। বাবা হলো 70 বছর বয়স, ঠিক মতো হাঁটতে পারে না, কাঁপে। আর যুবকের বয়স হলো 20 বছর 25 বছর। ওই 20 বছরের 25 বছরের যুবকটা ফজরের যখন আযান হয় সে ঘুমায়। 70 বছরের বুড়াটা চোখে ঠিক মতো দেখে না, চশমাটা নিয়ে চোখের মধ্যে দিয়া লাঠিটা অন্ধকারে নিয়ে মসজিদের দিকে হাঁটা শুরু করে। কনকনে শীতের মধ্যে কাইবা কাইকা মসজিদে যায়। যুবক যায় না কেন? কলিজায় মালিকের প্রেম নাই। বুড়া যায় কেন? কলিজায় একজনের প্রেম আছে। আওয়াজ দিয়া কোন তিনি কে? এজন্যই কলিজার মধ্যে মালিকের প্রেম ঢুকানো দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার অন্তর্গত এখলাসপুর বাজার সংলগ্ন এখলাসপুর বাজার নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 8ই নভেম্বর 2025 অত্র মাদ্রাসার 32তম বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওয়ারাসাতুল আম্বিয়া, মাথার মুকুট, হযরত উলামায়ে কেরাম, তালাবে ইলজাম, মুরব্বিয়ান আওয়াম, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দানিশী মা ও বোনেরা, মঞ্চের সামনে উপবিষ্ট কলিজার টুকরা নওজোয়ান যুবক ভাইরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত দয়ার মায়া করে দুনিয়ার হাজারো ঝামেলা থেকে মুক্ত করে আমাকে আপনাকে কোরআন ও হাদিসের নিসবতে ইখলাস ও রুহানিয়তের সাথে দু চারটি কথা আলোচনা করার আর শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বাদ মাগরিব থেকে আমাদের অত্র নোয়াখালী প্রত্যন্ত অঞ্চলের পরিচিত মুখ আল্লামা মুফতি ইউনুস আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া চমৎকার একটা বিষয়ের উপর আলোচনা করেছিলেন। এরপরে আমার পরে আপনাদের সকলের পরিচিত মুখ মোবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আছেন আমাদের টুমসর মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল হুজুর, যিনাকে বলা হয় আল্লামা হারুন আল মাদানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। হুজুরও চলে আসছেন। মেহমান যেহেতু আরো দুজন আছেন, এজন্য লম্বা সময় আমার কথা বলার সময় নাই। মাহফিল কর্তৃপক্ষ নির্দিষ্ট যে সময় দিবেন, এই সময়ের আলোকে দু চারটি কথা বলে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের প্রথম পারার দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা তোমাদের মালিকের নাফরমানি করো, মালিককে কিভাবে তোমরা অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা তো মৃত ছিলা। ফাআহইয়াকুম, রব্বে কারীম বলেন এরপরে আমি তোমাদেরকে জীবিত করেছি, হায়াত দিয়েছি, জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে। সুম্মা ইউহয়ীকুম, আবার এই মৃত্যুর পরে তোমাদেরকে পুনরুজ্জীবন দেওয়া হবে, তোমরা আবার জীবন লাভ করবা। সুম্মা ইলাইহি তুরজাউন, রব্বে কারীম বলেন এরপরে আমার সামনে দাঁড়ানো লাগবে, এরপরে আমার সামনে তোমাদেরকে আবার উঠা লাগবে, আমার সামনে তোমাদেরকে দণ্ডায়মান হওয়া লাগবে। আয়াতের ব্যাখ্যায় তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লেখে, বলে আল্লাহ আমাদেরকে একবার বললেন ছিল না, আমি হায়াত দিলাম, আবার মরবা, আবার উঠাবো, কোথায় উঠবা? আমার সামনে। এ কথা রব কেন বললেন? বলে কোন সন্তানকে যখন বাবা টাকা দেয়,
মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, আবাসিক থেকে পড়ে, অথবা খরচের জন্য বাবা 200 টাকা দেয়, 500 টাকা দেয়, এটার কোনো হিসাব চায় না। এই ছেলেটা এই 500 টাকা 200 টাকা যা যখন মন চায় সে তার মন চাই মতো খরচ করে, কখনো বৈধ জায়গায়, কখনো অবৈধ জায়গায়, কারণ এটার বাবা কোনো হিসাব নেবে না। আবার বাবা যদি 500-1000 টাকা দিয়া বলে, টাকা দিয়ে দিলাম, কি করো না করো সবগুলোর কিন্তু আমি হিসাব নেব, কয় টাকা কোন জায়গায় কিভাবে খরচ করছো আমাকে কিন্তু হিসাব দেওয়া লাগবে। আবার যে টাকা চাইবা হবে না, এগুলার হিসাব দেওয়ার পরেই তারপরে দিব। যেই বাবা সন্তানকে টাকা দিল, হিসাব নিল না, ওই সন্তান টাকা খরচ করতে বিন্দু পরিমাণ হিসাব করবে না, দ্বিধাদ্বন্দ্ব করবে না। কিন্তু যেই বাবা বলেছে আমাকে আবার হিসাব দেওয়া লাগবে, এটা প্রত্যেকটা টাকা খরচ করার সময় হিসাব রাখবে, আমি কিভাবে খরচ করতেছি, বাবাকে তো আবার হিসাব দেওয়া লাগবে, না জানি আবার বলতে না পারি। কি বলেন, এমন একটা চিন্তা কি থাকে কি থাকে না? আল্লাহ জানায় দেয়, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ জানায় দেয়, বান্দা কিভাবে তুমি তোমার মালিককে নাফরমানি করো অথচ তুমি মৃত ছিলা। ও নওজোয়ান একলাশপুর এলাকার মুসলমান যুবক ভাই, আমার আল্লাহ এ কথা তোমাকে আর আমারে কেন বলতেছে বান্দা বুঝো। আল্লাহ জানায় দেয়, বান্দা দুনিয়ার জমিনে তোমার যে হায়াত দিছে আবার মৃত্যুবরণ করা লাগবে, একদিন আমার দরবারে দাঁড়াইবা, কি করো না করো দুনিয়ার জীবনটা তুমি কি করো না করো, আমি মালিকের সামনে একদিন তোমার দাঁড়ানো লাগবে। এজন্য আমার মালিক সতর্কবাণী উচ্চারণ করতেছে, ও বান্দা হায়াত দিলাম আমি আল্লাহ, মৃত্যু দিব আমি আল্লাহ, আবার তোমাকে জীবনও দিব আমি আল্লাহ। আমি আবার আল্লাহর সামনে আবার দাঁড়াইবা, দাঁড়াইবা যে কি নিয়ে দাঁড়াইবা, কেমনে দাঁড়াইবা, হায়াত কিভাবে পরিচালনা করলা, যৌবনকাল কিভাবে চালাইলা, তোমার হায়াত তুমি কিভাবে পরিচালনা করলা, ব্যবসা কিভাবে করলা, দুনিয়ার জমিনে কিভাবে চললা, এই সবগুলোর হিসাব নিয়া তারপরে মালিকের সামনে দাঁড়ানো লাগবে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ সতর্কবাণী উচ্চারণ করছেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কিভাবে তোমরা তোমাদের মালিকের নাফরমানি করো অথচ তোমরা তো মৃত ছিলা। আমাদের মায়ের পেটের মধ্যে আমাদের কোনো অস্তিত্বই ছিল না। মা বাবার বৈধ মিলনের মাধ্যমে আল্লাহ বাবার এক ফোঁটা নাফাক বীর্য থেকে আমারে আর আপনাকে মায়ের রেহেমের মধ্যে দিয়া আল্লাহ এই এক ফোঁটা নাফাক পানি থেকে আমাদেরকে বানাইলেন। খুতুবাত জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার নকশবন্দি বলেন, ও বান্দা শুনো, দুনিয়ার কিসের এমন বড়াই, দুনিয়ার এমন কিসের তাকাব্বুরি, দুনিয়ার এমন কিসের অহংকারী, তোমার দুনিয়ার কিসের ক্ষমতা, তোমার দুনিয়ার কিসের নেতৃত্ব, দুনিয়ার কিসের কর্তৃত্ব। বান্দা তোমার জন্ম তো হয়েছে এক ফোঁটা নাপাক পানি দিয়া, এরপরে দুনিয়ায় যে ঘুরতেছো নাপাক পেটের মধ্যে নিয়া, তোমার পেটের মধ্যে নাপাক, তোমার শরীরের মধ্যে নাপাক, এরপরে দুনিয়ার জমিন থেকে যেদিন যাইবা অন্ধকার কবরে যখন তোমার দিয়ে ফেলা হবে, 5-7 দিন চলে যাওয়ার পর আবার এই শরীরটা পৌঁছে দুর্গন্ধ হয়ে নাপাক হয়ে যাবে। জন্ম তোমার নাপাক দিয়া, চলতেছো তুমি নাপাক নিয়া, মৃত্যুর পরে আবার তুমি নাপাক হয়ে যাইবা। রব্বে কারীম বলে, বান্দা কিসের এত অহংকার, কিসের এত তোমার বড়াই, কিসের এত নাফরমানি, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা কিসের এত অহংকার করো, কিসের এত নাফরমানি করো, কাকে তুমি বড়াই করো তাকেই তুমি অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ বলেন, ও বান্দা তুমি তো মৃত ছিলা, এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি তোমারে বানাইলাম। তোমার মায়ের পেটের মধ্যে সর্বপ্রথম নাপাক এক ফোঁটা বীর্য গেছে, ওখান থেকে এই নাপাক বীর্যটাকে আমি আবার রক্তে রূপান্তরিত করলাম, রক্ত থেকে আমি আবার আল্লাহ গোশত দিলাম, এরপরে গোশতের ভিতরে আমি আবার হাড় দিলাম, এরপরে এটার ভিতরে আমি আল্লাহ আবার রূহ দিলাম। এবার আস্তে আস্তে তুমি লড়তে চড়তে পারো বান্দা,
দুনিয়ার জমিনে তাকায়া দেখো, এই আসমানের বিশালতা, জমিনের গভীরতা, সাগর নদীর গভীরতার দিকে তাকাও, আর তোমার শরীরের দিকে তাকাও। আমি এই পুরা পৃথিবীতে যা দিছি রে বান্দা, তোমার শরীরের মধ্যেও তা দিয়া আমি আল্লাহ সাজাইয়া দিছি। জমিনের দিকে তাকান না ও ভাই। জমিনের মধ্যে আল্লাহ এই জমিনটাকে সমতল করে বানাইলেন। আল্লাহ বলেন আখালাকনাকুম আজওয়াজা আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ বলেন এই জমিনটাকে আমি সমতল করে বানাইলাম। এরপরে তোমার শরীরের দিকে তাকাও, জমিন যেমন সমতল করে বানাইছি, বান্দা তোমার এই 3.5 হাত বডিও আমি সমতল খুব সুন্দর করে বানাইলাম। এরপরে জমিনের দিকে তাকাও, বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ গাছালি লতা পাতা উঠছে, তোমার এই 3.5 হাত বডির দিকে তাকাও, এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন লতা পাতার সাদৃশ্য, এখানে চুল, এখানে মোচ, এখানে দাড়ি, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আমি লোম দিয়ে সাজায়া দিছি। এরপরে জমিনের দিকে তাকাও, জমিনের মধ্যে অসংখ্য নদী নালা আছে, তোমার শরীরের দিকে তাকাও, অসংখ্য রগ আমি নদী হিসাবে দিলাম। জমিনের দিকে তাকাও, নদীর মধ্যে টনে টনে পানি আছে, তোমার শরীরের দিকে তাকাও, এখানে ওই রগগুলোর মধ্যে অনেক অনেক রক্ত দিয়া আমি আল্লাহ নদীর সাদৃশ্য তোমার শরীরের মধ্যে দিয়া দিছি। এরপরে বান্দা জমিনের দিকে তাকাও, জমিনটারে যখন আমি বানাইলাম, জমিনটা কাঁপতে ছিল, যখন কাঁপতে ছিল আমার বান্দা এখানে বসবাসের অনুপযোগী হয়ে যাবে। জমিন যদি কাঁপে, বান্দার এখানে বালি টিকবে না, ঘরে টিকবে না, চলতে পারবে না। রব্বে কারীম বলেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড় দিয়া দিয়া জায়গায় জায়গায় জমিনটাকে আমি শক্ত করে বসায়া দিছি। রব্বে কারীম বলে ও নওজোয়ান যুবক, এবার তোমার শরীরের দিকে তাকাও, জমিনটা যেমন লড়তে ছিল, পাহাড় দিয়া বসায়া দিছি। তোমার এই 3.5 হাত বডিটা শুধু যদি মাংস দিতাম আর গোস্ত দিতাম, এটা তো হেলে দুলে পড়ে যাইতো। আমি আল্লাহ এখানে পাহাড়ের সাদৃশ্য হাড়গুলো দিয়া তোমার এই শরীরটাকে আমি জমিনের মতো শক্ত করে বসায়া দিছি। রব্বে কারীম বলে ও বান্দা, এরপরে তাকাও তাকাও, দুনিয়ার সমস্ত প্রাণী জগৎকে আমি ইবাদত দিয়েছি, তোমার এই 3.5 হাত বডিকেও আমি ইবাদতের জন্য বানাইছি। জমিনের দিকে তাকাও, বিভিন্ন প্রাণী আছে 24 ঘন্টা শুধু দাঁড়ায়া থাকে আর মালিকের তাসবিহ পাঠ করতে থাকে। কিছু প্রাণী আছে 24 ঘন্টা রুকুর হালতে থাকে, মালিকের তাসবিহ পড়তে থাকে। কিছু প্রাণী আছে 24 ঘন্টা সিজদার হালতে থাকে, তাসবিহ পড়তে থাকে। রব্বে কারীম বলে বান্দা, সমুদ্রের সমস্ত প্রাণীর দিকে তাকাও, এই প্রাণীগুলো সব সময় লম্বাতে থাকে, মনে হয় যেন এরা সিজদা অবস্থায় আছে। সাপ বিচ্ছুগুলো জমিনের সাথে মিশে থাকে, তুমি যেভাবে কপালটা জমিনে দিলে সিজদা হয়, ওদের এই 3.5 হাত বডির মধ্যে, ওদের এই শরীরের বডির মাথাটা সব সময় জমিনের সাথে থাকে, এজন্য এরা 24 ঘন্টায় সিজদার হালতে থাকে। গরু ছাগল মহিষগুলো এরা রুকুর হালতে থাকে 24 ঘন্টায়। এরপরে গাছগাছালিগুলো 24 ঘন্টা দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। আমি আর আপনি মনে করছেন গাছ তো শুধু দাঁড়ায় রয়েছে, রব্বে কারীম বলে না, গাছ হেলে আর ঢুলে বাতাসের সাথে, আর মালিকের তাসবিহ পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এরপরে বান্দা তুমি তো দেখো গরু শুধু হাম্বা হাম্বা করে ডাক দেয়, না রে বান্দা না, গরু হাম্বা হাম্বা করে মালিকের তাসবিহ পড়ে। তুমি দেখো রাতামরা কুকুরু কু করে ডাক দেয়, না, এটা সুবহান কুদ্দুসুন করে মালিকের গুণগান গায়। আমার আল্লাহ বলে বান্দা, এই জমিনের যত প্রাণীগুলো কেউ দাঁড়ায়, কেউ রুকুতে, কেউ সিজদা অবস্থায় ইবাদত করে, আর আমি আল্লাহ তোমার এই 3.5 হাত বডিটাকে, এই বডির মধ্যে ইবাদত, একটা ইবাদতের মধ্যে ওদের সব ইবাদতের সাদৃশ্য ঢুকাইয়া দিলাম। তুমি যখন নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়ানো আছে, নামাজের রুকু আছে, নামাজের সিজদাও আছে। পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ কেউ দাঁড়ানো, কেউ রুকুতে, কেউ সিজদায়, ওদের সমস্ত ইবাদত আমি আল্লাহ তোমার 3.5 হাত বডির একটা নামাজের মধ্যে ঢুকাইয়া দিছি। আয় মুসলমান सुनो दिल से जरा वक्त पर कर लो नमाज अपनी अदा। ऐ मुसलमान सुनो दिल देश दे सारा वक्त पर कर लो नमाज
अपनी अदा वक्त आए जिस घड़ी पढ़ लो नमाज याद हक से हो न हरगिज़ बेनियाज मकुन चुस्ती नमाज़े पंजे गाना फवैलुल लिल मुसल्लीन अल्लदीना फवैलुल लिल मुसल्लीन अल्लदीना একলাশ পুরা এলাকার মানুষেরা আমার আল্লাহ আপনারে আর আমারে এতক্ষণ যেই নিয়ামতগুলোর কথা আমি বললাম আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসাও ওয়া জাআলনান নাহারা মাআশা এতগুলো নিয়ামত স্বীকার করায়া আমার আল্লাহ তোমারে আর আমারে বলতেছে বান্দা শুনো কাইফা তাকফুরুনা বিল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহ এতগুলো নিয়ামত পাওয়ার পরেও বান্দা কিভাবে তুমি তোমার মালিককে অস্বীকার করো ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলে বান্দারে তুই তোমার 3.5 বছরের দিকে তাকাও না এই 3.5 বছরের দিকে তাকাইলেও মালিকের নিয়ামত কত কত নিয়ামত তুমি গুণে শিকার তুমি গুণে শেষ করতে পারবে না আসমান জমিনের দিকে তাকাও এগুলোর নিয়ামত তুমি গুণে শেষ করতে পারবে না আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে বলেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান কুরআন কারীমের সূরা রহমানের মধ্যে এক একটা আয়াতের পরে রব বারবার এই আয়াতটা স্মরণ করায়া দিয়া আমারে আর তোমারে বলতেছে বান্দা ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান মালিকের এত নিয়ামত দেওয়ার পর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা নওজোয়ান যুবক রে তুমি মনে মনে বাবা হুজুর কোটি কোটি টাকার মালিক হই নাই লক্ষ লক্ষ টাকার মালিক হই নাই আল্লাহ আমারে কি দিছে আল্লাহ আমারে কি দিছে যুবক রে 3.5 বছরের দিকে তাকাও তোমার একটা চোখ যদি চলে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করেও আবার ওই চোখটা ফেরত আনা যায় না একটা হাত যদি চলে যায় একটা কিডনি যদি চলে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে আর পাওয়া যায় না দুইটা কিডনি যদি ড্যামেজ হয়ে যায় সপ্তাহে 2 দিন 3 দিন ডায়ালাইসিস করার পরেও ওই রোগীকে আর বাঁচানো যায় না আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না এজন্য আল্লাহ বলতেছেন বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ কেমনে মালিককে অস্বীকার করো কেমনে তুমি তোমার মালিককে অস্বীকার করো ওয়া কুনতুম আমওয়াতা তুমি তো মৃত ছিলা এই নাফাক ফানি থেকে আমারে আর আপনারে জীবন দিবেন একজন তিনি কে একটু আস্তে কোন কে আরো জোরে বলেন কে সে আল্লাহ এখনো আছে না নাই দেখে কি দেখে না মালিক কত নিয়ামত দিছে জানেন এক লোক হসপিটালে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পরে যেদিন রিলিজ দিছে ওর 1 সপ্তাহ 10 দিন পরে কাগজের মধ্যে দেখে ওর বিল আসছে প্রায় 8 লক্ষ টাকা কত 8 লক্ষ বিলটা দেখে আল্লাহর বান্দা হু হু করে কান্না শুরু করছে রিসেপশনে যারা আছে উনাকে চিনে উনি এলাকার ধনী মানুষ ধনাঢ্য মানুষ কোটি কোটি টাকার মালিক তো ওনারা মনে করছে এত টাকা বিল দেখে উনি কান্না শুরু করছে বলে মুরব্বি কাইন্দেন না আপনি এই বিল তো আপনার জন্য কিছুই না এরপরেও আপনি যদি আবদার করেন আমাদের ডিসকাউন্টের একটা সুযোগ আছে আমরা 10% 15% ডিসকাউন্ট দিয়া দিব আপনার বিল আরো কইমা যাবে 1.5 লক্ষ টাকা কইমা যাবে ওই মুরব্বি বিলটা হাতে নিয়ে বলতেছে ও হসপিটালের মালিক আরে আমার মালিক আমারে যেই পরিমাণ অর্থ দিছে আর সম্পদ দিছে একটা দুইটা কেন এভাবে 10-50টা হসপিটাল নির্মাণ করা আমার পক্ষে সম্ভব হসপিটাল চালানো আমার পক্ষে সম্ভব আমি কেন কাচ্ছি জানো আমি তোমার যখন এই বিলের কাগজটা হাতে নিয়েছি এখানে দেখলাম তোমার 8 লক্ষ টাকা বিলের মধ্যে 2 থেকে 2.5 লক্ষ টাকাই হলো আমার অক্সিজেনের বিল অক্সিজেন কতক্ষণ দিছো আমারে তোমার হসপিটালে ছিলাম 10 দিন কখনো 1 ঘন্টা কখনো আধা ঘন্টা কখনো 20 মিনিট কখনো 10 মিনিট এই 10 দিনের হসপিটালে থাকাকালীন সর্বসাকুল্যে তুমি আমারে 5 ঘন্টা দিয়েছো অক্সিজেন তোমার এই 5 ঘন্টা অক্সিজেনের বিল যদি 2 থেকে 2.5 লক্ষ টাকা হয় ওই মালিক যিনি 24 ঘন্টা আমারে অক্সিজেন দিয়া যাচ্ছে ওই মালিক 24 ঘন্টা আমার নিঃশ্বাস নেওয়া টানার সুযোগ করে দিয়েছে ঘুমাইলেও আমার অক্সিজেন চলে দাঁড়াইলেও আমার অক্সিজেন চলে
আমার হাঁটলেও অক্সিজেন চলে, রুকুতে গেলেও অক্সিজেন চলে, সিজদায় গেলেও অক্সিজেন চলে। ওই মালিক যদি আমার কিচ্ছুর হিসাব না নেয়, শুধু যদি অক্সিজেনের হিসাব চায়, ওটার হিসাব তো দিয়ে আমি কুল পাবো না। এজন্য আমি কাঁদছি, মালিক আমারে কত বড় নিয়ামত দিয়ে রাখছে। একটু নাকটা আটকে দেখেন তো, নাকটা একটু ধরে দেখেন তো, অক্সিজেন বন্ধ হইলে কি অবস্থা হবে। এরপরে নাক বলে হুজুর মুখ তো আছে, মুখ দিয়া ফালাম, কতক্ষণ ফালাইবেন? মুখ দিয়া কতক্ষণ সহ্য হবে? আরে নাক যে মালিক দিছে, মুখও তো সেই মালিকের। মালিক যদি নাক মুখ দুইটাই বন্ধ করে দেয়, বলেন আর সুযোগ আছে নি? এই জন্য আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান। আমওয়াতানের আরো অনেক লম্বা ব্যাখ্যা লেখছে তাফসীরে নূরুল কোরআনের মধ্যে। আমার সময় কম, ওদিকে ব্যাখ্যা দেওয়ার আমার কোনো সুযোগ নাই। আমি এবার পরের শব্দের মধ্যে যাই। আল্লাহ বলে ওয়া কুনতুম আমওয়াতান, ও বান্দা তুমি তো মৃত ছিলা, ফাআহইয়াকুম, এরপরে আমি আল্লাহ তোমারে জীবন দান করেছি। তোমার মায়ের অন্ধকার প্রকোষ্ঠ থেকে দুনিয়ার জীবনে তোমার হায়াত দিয়েছেন একজন, তিনি কি? আল্লাহ তাআলা তোমার হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। হায়াতটা দেওয়ার পরে তুমি যখন জমিনে আসছো, নিঃশ্বাস নিতে পারো না, তোমার নিঃশ্বাস নিতে বড় কষ্ট হয়। তোমার মা বাবা বেহুশ হয়ে তোমার হসপিটালে নিয়ে গেছে, আইসিইউতে ছিলা 10 দিন 15 দিন আইসিইউতে ছিলা। সেখান থেকে আমি আল্লাহ বাঁচায় আনছি। আমি আল্লাহ তোমারে বাঁচায়া যখন তোমার হায়াতটা দিলাম, এবার তুমি বড় হইছ, 5 বছরের বাচ্চা, তুমি হাঁটতে পারো কি সুন্দর করে। তোমার হাঁটা দেখে তোমার আব্বাও খুশি হয়, তোমার আম্মাও খুশি হয়। তুমি তোমার আব্বারেও চিনো, আম্মারেও চিনো, মোবাইলে দেখলে চিনো এটা আমার আব্বু, এটা আমার আম্মু। এরপরে আরো যখন বড় হও, অন্য অন্য আত্মীয় স্বজনদেরকে তোমার মা পরিচয় করায় দেয়, এটা তোমার খালু, এটা তোমার নানা, এটা তোমার বুবা। ও বান্দা তুমি সব কিছু চিনছ। আমার মালিক বলে বান্দা হায়াতের 12 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, তুমি এখন শুধু আত্মীয় স্বজন নও, এলাকার কত বন্ধু বান্ধব পাইছো, তোমার কত সহপাঠী পাইছো, তোমার কত কলিং পাইছো, তোমার এলাকার কত বন্ধু বান্ধব তোমার জুটছে। বান্দারে এত কিছু চিনছ, কিন্তু আমি মালিক রে তুমি এখনো চিনো নাই। মসজিদের মাইক থেকে আযান হয়, হাইয়া আলাস সালাহ, ওই মসজিদের মাইকের আযান শুনিয়াও তুমি বাজার থেকে ঘরের দিকে চলে যাও। মালিক রে তুমি চিনো নাই, মালিক রে তুমি চিনো নাই। তোমার বাবার গলার সুরটা তুমি চিনো। বাবা যদি ফোনের মধ্যে হ্যালো বলে, তুমি বুঝো এটা তোমার আব্বা। তোমার মা যদি তোমারে ডাক দেয়, তুমি দৌড় দাও, এটা তোমার মা তোমারে ডাকছে। তোমার দুলাভাই যদি তোমারে ডাক দেয়, আব্দুল করিম কই আয়, তুমি দৌড়ে যাও, এটা আমার দুলাভাই গুরুত্বপূর্ণ কোনো কাজে ডাকছে। বাবা ডাক দিলে বুঝো গুরুত্বপূর্ণ কাজে ডাকছে, মা ডাক দিলে বুঝো গুরুত্বপূর্ণ কাজে ডাকছে। আমার আল্লাহ কয় বান্দা আমি যে তোর ডাক দেই, তোর মা তোরে ডাকার সময় বলে আব্দুল করিম আয়, না আসলে খবর আছে আমি বড় মানুষ, আমি বড় মানুষ, এই কথা বলে না। অথচ আমার আল্লাহ কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ শুরুতেই বলে দেয় আমি বড়, আমি বড়, আমি বড়, আমি কত বড়। আসমানের দিকে তাকাও কত বড় বিশালতা, আমি এর চাইতে বড়। জমিনের দিকে তাকাও কত বড় চৌড়া, আমি এর চাইতে বড়। সাগরের দিকে তাকাও, তোমার সাগরের কত বড় গভীরতা, মালিক বলে আমি এর চাইতে বড়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা কয়বার বলি জানোনি, কয়বার বলি জানোনি? ফজরে যখন আজান দেয়, এক আজানে 6 বার বলা হয় আল্লাহু আকবার, যোহরে 6 বার, আসরে 6 বার, মাগরিবে 6 বার, এশায় 6 বার। এইভাবে 5 6 30 বার শুধু আজানে। একামতেও আরো 6 বার করে 30 বার, মোট হলো 60 বার। শুধু ইমামের নামাজের রুকু সেজদা ছাড়া শুধু আজানের মধ্যে আল্লাহ তোমারে আমারে শুনাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি বড়, আমি বড় 60 বার শুনায়া এরপরে আল্লাহ তোমারে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ নিজের পরিচয়টা দিয়া বলে আয় বান্দা আয়, নামাজের দিকে আয়,
কামিয়াবির দিকে আয়। প্রথমে বলছেন বান্দা নামাজ পড়তে আয়, হাইয়া আলাস সালাহ। তুমি হয়তো মনে করবে আল্লাহ নামাজ পড়লে কি লাভ হবে, নামাজ এইটা কি জিনিস, এটা কি করব? রব্বে কারীম বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আয় বান্দা কামিয়াবির দিকে আয়। বলে রব এটা কিসের কামিয়াবি? বলে এটা তোর দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি। নামাজ পড়লে তোর দুনিয়া সুন্দর, নামাজ পড়লে তোর আখিরাত সুন্দর, নামাজ পড়লে তোর পরিবার সুন্দর, নামাজ পড়লে তোর জান্নাত সুন্দর। বলে দুনিয়ার জমিনে দুইটা জায়গা, একটা জমিনের উপর পীর, একটা নিচের পীর। এখানে যদি মালিককে সেজদা দিতে পারো, ওখানে গেলে তোমার জন্য রব জান্নাতের গালিচা বিছায়া দিবে। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই? কারা কারা রাজি আছে মালিককে দুইটা হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। শুধু ঘরে ঘরে জ্বলতে আছে আজীবন, আর কজীবন ঘরে জ্বলবেন মিয়া? সংসদে জ্বালো, আওয়াজ দিয়ে এখন কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সান্দাবাজি যেখানে, মাশাআল্লাহ মুশকিল আছে তো। কই শ্বশুর বাড়ি এলাকার মানুষ কি কই না কি বিপদে ফেলায় জামাই রে। হ্যাঁ, গত বছর তো পরিচয় দিছি আমি আপনাকে জামাই, এই জন্য এবছর আর কইতেছি না। আমি সেই বিকেলেই চলে আইছি, আসরের সময় আমার শ্বশুর বাড়িতে গেছি, বাড়ার বাড়িতে গেছি, ওখান থেকে এরপরে আপনাদের এখানে আসছি। যাক আলহামদুলিল্লাহ। বলেন মালিকের সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই? আছে না নাই? আগে কার সাথে সম্পর্ক করতে হবে? মালিকের সাথে সম্পর্কের পরে এরপরে তুমি দুনিয়ার সমস্ত কিছু করো, কোনো বাধা নাই। মালিক বলে বান্দা খবরদার, আমি মালিককে আগে বলিস না, আগে আমি মালিককে চিনো। দুনিয়ার জমিনে সম্পর্ক হয় এই চেহারা দেখা, সম্পর্ক হয় টাকা পয়সা দেখা, সম্পর্ক হয় নেতা নেত্রীর ভাব দেখা। রব্বে কারীম বলে না, আমি চেহারা দেখে সম্পর্ক করি না। তুই কালো, তুই চিকনা, বংশমর্যাদার দিক দিয়ে তুই কম, তুই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তুই সাধারণ একজন কুলি, আমি সেদিকে তাকাই না। আমি সব মানুষকে এক চোখে দেখি, লেকিন আমি তোর আমলের দিকে তাকাই। যার আমল সুন্দর ওর সাথে আমার বন্ধুত্ব বেশি, যার আমল নাই, হাজার কোটি টাকার মালিক সে হইতে পারে, কিন্তু তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এই জন্য সম্পর্ক করতে হবে কার সাথে? নওজোয়ান যুবক ভাই, আমি একটা ঘটনা আপনাদেরকে শুনাই। খুতবাতে জুলফিকারের মধ্যে লেখছে, বড় চমৎকার এক ওয়াকিয়া। তখন ওই দেশের বাদশা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেশের শাসনকর্তা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক তখন দেশের প্রধানমন্ত্রী। ওমর ফারুকের যুগে, ইসলামের প্রথম যুগে মসজিদের মধ্যে যায়া পড়ার সুযোগ ছিল। এরপরে আস্তে আস্তে যখন মানুষের চরিত্রের মধ্যে দুর্বলতা দেখা দিয়েছে, নবীজি যখন দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আল্লাহ আস্তে 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 ইসলাম ওটাকে বিধানকে বাদ দিয়ে দিছে। ইসলামের প্রথম যুগে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের যুগে যখন নারী পুরুষ একসাথে মসজিদের দিকে যায়, একজন মহিলা তাকায়া তাকায়া দেখে একজন পুরুষ তারে ফলো করছে। মহিলা যেই দিকে যায় পুরুষ ওই দিকে যায়। মহিলা দাঁড়ায় কয়, ভাই সব সময় দেখি, ফজরেও দেখি, জোহরেও দেখি, আসরেও দেখি, মাগরিবেও দেখি, তুমি শুধু আমারে ফলো করো। আমি যখন বের হই তুমিও তখন আসো, অথবা আমার অপেক্ষায় থাকো, আমি যেদিকে যাই তুমি সেদিকে যাও। কারণ কি? কারণ কি? যুবক কয়, মহিলা আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি। আল্লাহু আকবার। যুবতী কয়, ও ভাই না, দুনিয়ার এই অবৈধ প্রেম ভালোবাসা আমি মানি না। তবে হ্যাঁ হ্যাঁ, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, বৈধ পন্থায় যদি তুমি আমারে নিতে চাও, তাহলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছি। তবে একটা শর্ত আছে। শর্ত? বলে কি শর্ত? বলে শর্ত হলো 40 দিন এক টানা 5 ওয়াক্ত নামাজ প্রধানমন্ত্রী ওমর ফারুকের পিছে আদায় করতে হবে। সুবহানাল্লাহ। বলেন আমরা বিয়ে করতে আর করাইতে কি চাই? টাকা পয়সা আছে কিনা, হ্যাঁ, নেতা নেতা ভাব কিনা, পাওয়ার আছে কিনা, লাগলে আমারে অস্ত্র দিয়া শেল্টার দিতে পারবে কিনা, এরপরে ছেলে কি এমবিবিএস না এফসিপিএস না এলএলবি না কি পাস করছে, এগুলা দেখে। চরিত্রের হিসাব এখন আর করে না। হায় 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 বান্দা, আগের জমানায় আমাদের মুরব্বীরা যখন এই ছেলে মেয়ে চাইতো যাইতো, আগে বংশ চাইতো, কোরআন শরীফ পড়তে পারে কিনা এটা দেখতো,
নামাজি কালামে কিনা এটা দেখতো, এরপরে যাই বাকিগুলা দেখতো। আমরা আগে দেই ডাঁট মোড়া আছে কিনা, টাকা পয়সা আছে কিনা, টাইলস কোনটা দিক হচ্ছে, বিল্ডিং কতালা আছে, নাস্তা যে দিছে ফেলে রেখেন কোন কোম্পানির, স্ক্র্যাপ কোম্পানির না বালা কোম্পানির, এগুলা কাপ যেটা দিছে সার কাপ, এটাকে সৌদি আরবের তো নেনছেন না এই দেশের তো দিছে। নামাজের সময় সার মশলা যেটা দিছে ও মা এটা তো নাই, তারপরেও আমি কইতেছি আর কি। আগে মসজিদে আগে একজনের বাড়িতে গেলে কইতো নামাজের জায়গা অনেক কেন দেখাই দিন চাই মুসলাম দেন নামাজ পড়ি, অনগা আরো পরিবর্তন হয়েছে। এর ক বছর পরে গেছেন এবার সিয়ন মাথা আসেনি, মোবাইলের চার্জার আরে সিয়ন মাথা আসেনি, সিয়ন মাথা। এরপরে কয়দিন পরে গেছেন এবার মোটা মাথা। এরপরে এখন চলতেছে টাইপ সি আসেনি, টাইপ সি। এরপরে টাইপ সি এখন ফার হয়ে গেছে, এখন কয় আপনাকে ওয়াইফাই পাসওয়ার্ড দেখান, পাসওয়ার্ড দেখান। জোর কোন কথা ঠিক কিনা? এখন ঘরে যাই যাই শুধু এগুলা তালাশ করে, কি কন ঠিক কিনা? আমি এক জায়গায় ওয়াজ করতাম গেছি, রুমের মধ্যে নেট নাই, আমি কই আপনাকে ওয়াইফাই পাসওয়ার্ডটা দেন, কইতান না। আমি কই দেন না, কইতান না। কি রে কইতান না? আঙ্গ এইটাই পাসওয়ার্ড, কইতান না, কইতান নাটাই পাসওয়ার্ড, বুঝেন খাইনি। আর এখানে গেছি আর কই পাসওয়ার্ডটা দেন, হারি না, হারি না, হারি না এই পাসওয়ার্ড। মানুষ কত চালাক। যাক, তো বলতেছিলাম এবার ওই মহিলা বলতেছে আমি আমার মালিকরে ভয় করি, আমার কলিজার মধ্যে একজনের ভয় আছে, আওয়াজ দিয়ে এখন তিনি কে? আরে যার কলিজার মধ্যে মালিকের ভয় আছে দুনিয়ার কেউ পরোয়া করে না, দুনিয়ার প্রশাসন কিচ্ছু আসে যায় না, কারণ তার কলিজার মধ্যে একজনের ভয়, আওয়াজ দিয়ে এখন তিনি কে? আল্লাহর ভয়। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি বলেন আমি কলিজার মধ্যে আমার মালিককে জায়গা দিছি, মালিকের ভয় আছে, এজন্য আমি দুনিয়ার প্রেম ভালোবাসা বুঝি না। আমি চাই যে তুমি আমারে বৈধভাবে বিয়ে করে নাও, তবে শর্ত হলো 40 দিন একটানা নামাজ পড়তে হবে। রাজি আছো? যুবক বলে হ্যাঁ। সোজা প্রশ্ন, রাজি আছি আলহামদুলিল্লাহ। যুবক নামাজ পড়ার জন্য তৈয়ার। ফজর পরে, জোহর পরে, আসর, মাগরিব, এশা করিয়া করিয়া যুবকের একদিন, 2 দিন, 3 দিন কইরা করে 1 সপ্তাহ চলে গেছে। যুবক মাঝে মাঝে যায় যুবতীর বাড়ির মধ্যে দরজার মধ্যে যায় আঘাত করে। দরজা খুললে কয় আমি আজকে 5 দিন চলতেছে, আজকে 7 দিন চলতেছে, আজকে 20 দিন চলতেছে, তুমি তোমার কথার উপর অটল আসেনি? বলে হ্যাঁ আসি। যুবক নামাজ পড়তে যায়, নামাজ পড়তে পড়তে 30 দিন 35 দিন হয়ে গেছে। মাঝে মধ্যে যুবতীর বাড়িতে যাইতো, কিন্তু এখন আর যুবক যায় না। 40 দিন পার হয়ে গেছে, যুবক এখন আর যায় না। যুবতী অপেক্ষায় আছে, 40 দিন পরে তো যুবক আসবে বিবাহের পয়গাম নিয়া। আল্লাহু আকবার। 40 দিন পার হয়ে গেছে, যুবক যায় না। 45 দিন পার হয়ে গেছে, যুবক যায় না। এবার যুবতী বের হয়েছে যুবককে তালাশ করার জন্য। বাড়িতে যায় দেখে না, হাটে বাজারেও যায় দেখে নাই, যায় দেখে যুবক আল্লাহর ঘরে মসজিদের মধ্যে সিজদায় পড়ে আছে, মালিকের তাসবিহ পড়ে নামাজ পড়তে আছে। যুবতী দীর্ঘ সময় দাঁড়ানোর পরে যুবক নামাজের সালামটা ফিরায়া যখন মসজিদ হইতে বের হতে যায়, যুবতী দাঁড়ায় কয় আমার চিনছনি যুবক? বলে হ্যাঁ চিনেছি। কি জন্য আসছো? বলে তোমার সাথে না আমার কথা ছিল 34 দিন পরে বিবাহের পয়গাম নিয়ে যাইবা। কই তুমি তো যাও না, আমার কোনো আর খোঁজ খবর নাও না, তুমি কি ভুইলা গেছো নাকি তুমি আমাকে বিয়ে করবে কিনা? ওই যুবক ডাক দিয়ে কয় যুবতী বোন, আমার মন রাজ্যের মণিকোঠায় তোমার জন্য আমি জায়গা রাখছি, আমার এই মন রাজ্যের রানী আমি তোমারে বানানোর জন্য চাইছি, এজন্য তোমারে প্রেমের প্রস্তাব দিছি। তুমি আমার প্রেমের প্রস্তাবে দিয়া গ্রহণ করছো, তবে গ্রহণ করতে যায় এমন এক শর্ত লাগাইয়া দিছ, ওই শর্ত পালন করতে যায় আরেকজনের সাথে আমার এখন প্রেম হয়ে গেছে। এখন আমি সিজদায় গেলেও আমার মালিকরে দেখি, রুকুতে যায় যখন মালিকের গুণগান গায়, মালিকের সাথে আমার এখন একটা প্রেমের সম্পর্ক হয়ে গেছে। মাই আশিকে মাওলা গো মেরা ইশকে নিরালা, মাই আশিকে মাওলা গো মেরা ইশকে নিরালা, বজুমলা জাগা জিসকি তাজল্লি সে উজালা, বজুমলা জাগা জিসকি তাজল্লি সে উজালা। ওই মালিকের সাথে আমার প্রেম হয়ে গেছে, এখন আমার প্রেম শুধু তার সাথে চলতে আছে। ফজরে গেলে এখন সিজদা দিলে আমার ভালো লাগে, যোহরে যায় সিজদা দিলে আমার ভালো লাগে,
এখন ওই সেজদা ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না, আমার কলিজার মধ্যে আমি ওই মালিককে জায়গা দিয়া দিছি, এখন আর তোমারকে জায়গা দেওয়ার সুযোগ নাই, এখন আর তোমার সাথে আমার প্রেম করার টাইম নাই। যুবতী যাও, মালিকের সাথে আমার প্রেম হয়ে গেছে, প্রেম হয়ে গেছে। ও নওজোয়ান যুবক ভাই, একই ঘরের মধ্যে বাবাও আছে, সন্তান আছে। বাবা হলো 70 বছর বয়স, ঠিক মতো হাঁটতে পারে না, কাঁপে। আর যুবকের বয়স হলো 20 বছর 25 বছর। ওই 20 বছরের 25 বছরের যুবকটা ফজরের যখন আজান হয় সে ঘুমায়। 70 বছরের বুড়াটা চোখে ঠিক মতো দেখে না, চশমাটা নিয়ে চোখের মধ্যে দিয়া লাঠিটা অন্ধকারে নিয়ে মসজিদের দিকে হাঁটা শুরু করে। কনকনে শীতের মধ্যে কাইকা মসজিদে যায়। যুবক যায় না কেন? কলিজায় মালিকের প্রেম নাই। বুড়া যায় কেন? কলিজায় একজনের প্রেম আছে। আওয়াজ দিয়া কোন তিনি কে? এজন্য এই কলিজার মধ্যে মালিকের প্রেম ঢুকানো দরকার আছে না নাই? এজন্য আমার মালিক বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। বান্দা কেমনে আমার নাফরমানি করো? আয় হায়, তুমি তো মৃত ছিলা। ফাআহইয়াকুম, এরপরে আমি আল্লাহ তোমার জীবন দিছি। 5 মাস 7 মাস 8 মাস 9 মাস অন্ধকার প্রকোষ্ঠে রাইখা সেখান থেকে আমি তোমারে বের করছি, সুস্থ শরীরে দুনিয়ায় দিছি। এখন তুমি আসমান দেখো, জমিন দেখো। এরপরে রব্বে কারীম বলেন, ও বান্দা শোনো, এটাই শেষ নয়, এটাই শেষ নয়। সুম্মা ইউমীতুকুম, সুম্মা ইউমীতুকুম, সুম্মা ইউমীতুকুম। রব্বে কারীম বলে, বান্দা তুমি তো আবার মৃত্যুবরণ করা লাগবে, তুমি তো আবার মরা লাগবে, আবার তুমি মৃত্যুবরণ করা লাগবে। বলেন, আমার আর আপনার মৃত্যু হবে কি হবে না? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাখদিমুন। আল্লাহ বলে, বান্দা আজরাইল যখন চলে আসার সময় হবে, হায়াতের তোর যেদিন দিন পুড়ে যাবে, আজরাইল আসতে 1 সেকেন্ড এদিক সেদিক করবে না। কি করেন? আজরাইল কি শুধু 2-1 বাড়িতে আসে না, সবাই বাড়িতে আসে? আমাদের দেশে ওই যে একটা কথা প্রচলিত আছে, অনেকে দুষ্টামি করে কয় আর কি, পাশের বাড়ির একজন মারা গেছে, 3 দিন পরে ওই বাড়িতে আরেকজন মারা গেছে, 7 দিন পরে ওই বাড়িতে আরেকজন মারা গেছে। তখন অনেকে দুষ্টামি করে কয়, আজরাইল মনো আঙ্গু এলাকা চিনিয়ে লেছে। কি কন? কয় কি কয় না? আজরাইল মনো আঙ্গু এলাকা চিনিয়ে লেছে। আসলে কি এখন চিনছে না? আজরাইল বহু আগের থেকে চিনে। এই আজরাইল কারো বাড়ি বাদ দিবে না, সবার বাড়িতে যাবে। আপনার বাড়ি নদীর মাঝখানে, ও ওখানেও যাবে। ওর স্পিড বোট লাগবে না, নৌকা লাগবে না, হ্যাঁ, ওর স্টিমার লাগবে না, লঞ্চ লাগবে না, আকাশে থাকবেন প্লেনের মধ্যে আপনি, ওর প্লেন লাগবে না, ওখানে যায় আপনারা ধরে ফেলবে। কি বলেন? প্লেনে অনেক মারা যায়, নিউজ আসে কি আসে না? সাগরে অনেকে মারা যায়, নিউজ আসে কি আসে না? আরে সাদ্দাত বেহেশত বানাইছে। কি বানাইছে? বেহেশত বানাইছে। কতগো আল্লাহর জান্নাতে আমি যাব না, তোমাদের আল্লাহ জান্নাতে আমি যাবো না, আমার কি টাকা পয়সার অভাব আসনি? অথচ পাগলা জানে না এই টাকা পয়সা ওরে কে দিছে। কি বলেন? টাকা পয়সা কে দিছে? ওই যে আমাদের গ্রাম্য ভাষায় কথা কয়, আমার বিলে আমারে কয় মেও, আমার বিলে আমারে কয় মেও। আল্লাহ দিছে এর ধন সম্পদে, আল্লাহর লগে পাওয়ার দেখায়। আমি আল্লাহ জান্নাত মান্নাত যাবো না, এগুলা বহু পরে মরতে হইব, কোনায় যাইতে হইব, একবারে জান্নাত দিব। আমি একটা জান্নাত বানাইতেছি, এর লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা ছিল, মালিক করে দিছে, মালিক বানাই দিছে। ওর কয়েকশো ঘোড়া উঁট লাগতো, শুধু সাবি আছে না আলমারি, সাবির বোঝা বহন করণের লাই। চিন্তা করছে টাকার কি অভাব আছে? ওই একজনের কইতে টিয়া থাকলে ব্যাঙ্গন হয়ে বাতি জ্বলে, হ্যাঁ, টিয়ার ক্ষমতা আর কি। তো সাদ্দাত কই, আল্লাহ জান্নাতে যাবো না, আমি নিজে একটা জান্নাত বানাবো। অর্ডার দিয়ে দিছে, জান্নাত বানাইতেছে, নির্মাণ কাজ শুরু হয়েছে। নির্মাণ কাজ বানাইতে 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 মোটামুটি বানানো শেষ হয়েছে। চিঠি আসছে সরকার জাহাপনা, উদ্বোধন করা যায়, এবার ডেট দেন, আপনার মর্জি যেদিন হয়, যেদিন আপনি আসতে পারেন একটা ডেট দেন, এদিন জান্নাত উদ্বোধন হবে। সব সাজানো, কয়েকশো গেট, এরপরে যত রকমের আতশবাজি, যত রকমের সাজসজ্জা, যত রকমের আলোকসজ্জা দ্বারা করা দরকার সব করছে। সাদ্দাত আসছে, রাজবাহারি এক ঘোড়ার পিঠে চলে, লাল টুকটুকে ঘোড়া, দামি এক ঘোড়া। তদানীন্তন সময়ে গাড়ি ঘোড়া ছিল না,
বর্তমান সময়ে দেখে গাড়ি কোনটা ফাইজারু, কোনটা দামি, কোনটা ভিআইপি। তদানীন্তন সময়ে ঘোড়ার মধ্যে কিছু ঘোড়া ছিল লাল, একটু কুঁজওয়ালা, এগুলোর একটু দাম ছিল বেশি, এগুলা ছিল দামি ঘোড়া। এমন একটা ঘোড়ার মধ্যে করে সাদ্দাত রওনা হয়েছে। কিছু দূর আসতেছে, জান্নাত উদ্বোধন করবে। কিছু দূর আসার পরে এক বয়োবৃদ্ধ লোক আসছে, সাদ্দাত আমারে কয়টা পাই দিবা, আমারে কিছু টাকা দাও। সাদ্দাত কি আরে সরা, টাইম নাই। কি নাই? কথা কন না, কি নাই? টাইম নাই। এখন আমি যাইতেছি জান্নাত উদ্বোধন করব, এখন আমি খয়রাত দিব, এরা সরা, এখন আমার খয়রাত দেওয়ার টাইম নাই, এখন আমার জান্নাত উদ্বোধনের সময়। ও নওজোয়ান যুবক, তোমার যখন বলে চলো ভাই নামাজের দিকে, তুমি বলো হুজুর এখন টাইম নাই, চলো 3 দিনের তাবলিগে চলো, তুমি বলো আমার এখন টাইম নাই। তোমার যখন বলে চলো 3 দিনের জন্য বিশ্ব ইজতেমায় চলো, তুমি বলো তোমার টাইম নাই। তোমার যদি বলে চলো 3 দিনের জন্য চরমনের ময়দানে চলো, তুমি বলো তোমার টাইম নাই। যদি বলে উজানের ময়দানে চলো, তুমি বলো তোমার টাইম নাই। রব্বে কারীম বলে বান্দা আমি একদিন তোরে বলবো আমারও টাইম নাই। কি বলেন? বলবে কি বলবে? এই দেখেন সাদ্দাতের কাছে আজরাইল আসছে, ও তো চিনে না এটা যে আজরাইল। আয়সা কয় সাদ্দাত কিছু পাই দিবা? সাদ্দাত কয় টাইম নাই, সরা। বুড়া দাঁড়াই গেছে, সাদ্দাত দাঁড়াও, আমারও টাইম নেই, আমারও টাইম নেই। বলে কে তুই? বলে আনা মালাকুল মউত, আমি মানুষের জান কবজ করি। ওই আজরাইল, টাইম নাই, যেখানে আছো সেখানে দাঁড়াও, উৎপাদনের সময় নাই। জান্নাত বিন্দু পরিমাণের সামনে যাওয়ার কোনো স্কোপ নাই, দাঁড়ায় থাকো, এখানেই তোমার জান কবজ হবে। আর সাদ্দাত কই ভাই আমার কোটি টাকা খরচ করে, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন খরচ করে আমি জান্নাত বানাইছি, শুধু যাব আর এক নজর দেখবো, শুধু উৎপাদন লাগবে না, এক নজর শুধু আমার জান্নাতটা আমার দেখতে দে, মরিয়াও আমি শান্তি পাবো। আজরাইল আলাইহিস সালাম বলছেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও সাদ্দাত, আমার রব জানায়া দিবেন তোর এখনই মৃত্যুবরণ হবে, বিন্দু পরিমাণ আমার কাছে আর টাইম নাই, 1 সেকেন্ড পর্যন্ত তোরে এখন সময় দেওয়ার সুযোগ নাই। ওখানেই তার জান কবজ করে ফেলছে। ও নওজোয়ান যুবক ভাইরা, বলো তুমি কি সাদ্দাতের চাইতে বড় লোক? তুমি কি দুনিয়ার সবচেয়ে বড় নেতা? রব্বে কারীম বলেন আজরাইলের কাছে কোনো পদ পরিচয় নাই, আজরাইল যাবে আর জান কবজ করে নিয়ে আসবে। আজরাইল শুধুমাত্র পৃথিবীর জমিনে একজনের জান কবজ করতে অনুমতি নিছে, আর কার অনুমতি নেই, নিবেও না। শুধুমাত্র আমার আপনার কলিজার টুকরা নবীজির জান কবজ করতে আজরাইল অনুমতি নিছে। যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যাওয়ার সময় হয়েছে, যাইবেননি? কি কয় বলেন না, জোরে বলেন না। যাবার সময় হয়েছে, যাইবেননি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার এক জবাব দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে যাইতেই যেহেতু হবে তাহলে আর দেরি করে আলাপ, যাইতেই যেহেতু হবে দেরি করে আলাপ কি? তবে আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কয়, পয়গম্বর আপনার বন্ধু খবর পাঠাইছে, আপনারে আরশে আজিমে নিয়ে যাইতে চায়, ওখানে দাফন করতে চায়, মালিক আপনাকে দেখবে, মালিক আপনাকে দেখবে। রাসূল করিম বলে, না, আমি আমার এই উম্মত ছাইরা আমি মালিকের দরবারে যাইতে পারবো না। মালিক ইচ্ছা করলে এখানেও আমাকে দেখতে পারবে, কিন্তু আমার উম্মত যদি আমি না থাকি, ওরা কার কাছে যাবে, ওরা কাকে দেখবে? এজন্য উম্মতেরা এখন মদিনায় গেলে পাগল হয়ে যায়, নবীর রওজাটা দেখলে কলিজারে আর বরদাস্ত করতে পারে না, চোখের পানি আর আটকাইতে পারে না, কারণ নবী তো জিন্দা ওখানে। আমি তো নবীরে দেখছি না, কিন্তু নবী তো আমারে দেখছে। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কি না? আল্লাহ আমাদের প্রত্যেককে নবীজির মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আসেন আবার আলোচনায় যে আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল, বিরক্ত হইতেছেন আপনারা? আর একটু সময় দিবেন নি? আমনে করতো না, আমার তাড়া বেশি, আমার আবার এখান থেকে যাই কবিরহাট যাইতে হবে, ওখানে আরেকটা মাহফিল আছে। এজন্য আপনারা একটু সময় দিলে আমার একটু কথা বলতে সুবিধা হবে। বিরক্ত হচ্ছেন না তো? আমরা নিজেরা শালাদুল্লাহ ভাই, হ্যাঁ হোরে জামাই, কোনো টেনশন নাই, অল্প কতক্ষণ ইনশাআল্লাহ শেষ হয়ে যাইতেছে। আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান
فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ জানায় দেয় বান্দা কিভাবে তুমি তোমার মালিকের নাফরমানি করো অথচ তুমি তো মৃত ছিলা আবার মালিক তোমারে জিন্দা করেছেন হায়াত দিয়েছেন এরপরে সুম্মা ইউমিতুকুম আবার তোমার মৃত্যু আসবে আজরাইল আলাইহিস সালাম তোমার বাড়িতে আসবে সুম্মা ইউহয়িকুম রব্বি কারীম বলেন আবার তোমাকে জীবন দেওয়া হবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে একদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার পর মাটি ফাইটা ফাইটা কবরগুলো ফাইটা ফাইটা মানুষগুলো কবর থেকে উঠবে হাসরের ময়দানে দাঁড়াবে হাসরের ময়দানে দাঁড়াবে রব্বি কারীম বলেন সুম্মা ইলাইনা তুরজাউন সুম্মা ইলাইহি তুরজাউন অতঃপর আমার দরবারে তোমার আশা লাগবে ও নওজোয়ান যুবক একদিন মসজিদের মাইকে তোমার এলান হয়ে যাবে আব্দুল করিম আর নাই রহিমা খাতুন আর নাই এলাকার মানুষগুলো দৌড়াইয়া আসবে তোমার এক নজর দেখার জন্য আল্লাহ আল্লাহ মানুষগুলো দৌড়াইয়া আসবে কেউ বলবে লোকটা ভালো ছিল আর কেউ বলবে লোকটা খারাপ ছিল হায় হায় কেউ বলবে লোকটা নামাজি ছিল গতকাল কেউ আমাদের সাথে আসরের নামাজ পড়ছে আল্লাহর ফেরেশতারা কোনো মানুষ যখন মারা যায় আল্লাহর ফেরেশতারা ওই বাড়িওয়ালা বাজার ওই বাড়ি এবং বাজারের মধ্যে হাইটা হাইটা ডিউটি দিতে থাকে এই মানুষগুলা এই মানুষের ব্যাপারে কি বলতে থাকে এগুলা রিপোর্ট জমা কইরা কইরা মালিকের কাছে দেয় ও বান্দা দুনিয়ার জমিনে মানুষের গোয়েন্দা রিপোর্ট নেওয়ার জন্য এনএসএ আছে ডিজিএফআই আছে ওরা মানুষের তদন্ত কইরা কইরা গোপন গোপন রিপোর্টগুলা সংগ্রহ করে আমার আল্লাহ কয় বান্দা আমারও তো এনএসআই আমারও তো ডিজিএফআই আছে আমার ওগুলা কাউরে ভয় করে না আমার ওগুলারে কেউ দেখেও না সকাল নাই সন্ধ্যা নাই কখন জানি চলে যায় কেউটারও পায় না দুনিয়ার জমিনে আমার ভাই তুমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাইবা মসজিদের ইমাম সাহেব হয়তো চাকরির ভয়ে মসজিদের সামনে দাঁড়ায়া বলতে পারে লোকটা ভালো ছিল লোকটা ভালো ছিল সবাই মাফ করিয়া দেন ডাকাতের ব্যাপারেও বলে লোকটা ভালো ছিল চোরের ব্যাপারেও বলে লোকটা ভালো ছিল সন্ত্রাসীর ব্যাপারেও বলে লোকটা ভালো ছিল আমার আল্লাহ বলে বান্দা শুনা তুমি ভালো ছিল না খারাপ ছিল জানার সময় হয়তো কেউ বলতে পারে না কিন্তু আমার গোয়েন্দা রিপোর্টকারী এনএসআই ডিজিএফআই আমার ফেরেশতারা ঘুরতে আছে তোমার বাড়ির চতুর্পাশে গুড় 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 কইরা ঘরে তোমার বাজারে যায় হাট বাজারে যেখানে তুমি ব্যবসা করে দাও সেখানে যায় গুড় গুড় করে ঘুরে আর তোমার রিপোর্ট জমা করতে আসে মানুষগুলা বলে হায় লোকটা দুনিয়ার থেকে চলে গেছে বড় ভালো হয়েছে আমাদেরকে বড় কষ্ট দিত আমাদেরকে বড় কষ্ট দিত আল্লাহর ফেরেশতারা এগুলা লেখে আল্লাহ আল্লাহ রিপোর্ট টালিয়া মালিকের কাছে দেয় ডাক দিয়া কয় মালিক গো আব্দুর রহিম মারা যাওয়ার পরে মানুষ এই মন্তব্য করছে ও নওজোয়ান যুবক ভাইয়েরা এরপরে নামাজি লোকটা দিনদার লোকটা যে এলাকার মধ্যে বাস্তবেই ভালো ছিল ওর ব্যাপারে যখন হাটে বাজারে দোকানে ফাটে মানুষগুলো বলতে থাকে লোকটা গতকালকে আসার নামাজ আমাদের সাথে পড়ছে গতকালকে আমরা একসাথে চা খাইছি দোকানদার কয় আমার 1 টাকাও সে কখনো বাকি রাখে নাই গতকালকে আমার টাকাগুলো সে বুঝা দিয়া গেছে আরে লোকটা কত ভালো এই বলে 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 মানুষ যখন তার গুণগান গায় আল্লাহর ফেরেশতারা রিপোর্টটা তৈরি করে ফেলে রিপোর্টটা তৈরি করে মালিকের সামনে নিয়ে দিয়া দেয় আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার বলে জান কবরটা হয়তো তোমার জন্য জান্নাতের বাগান না হয় জাহান্নামের আগুন হয়ে যাবে ও নওজোয়ান যুবক ভাই জাহান্নামে যদি হয়ে কবরে যাও নামাজি না হয়ে যদি কবরে যাও তাসওয়ালা জুয়াওয়ালা সন্ত্রাসওয়ালা চাঁদাবাদী হয়ে যদি কবরে যাও দুনিয়ার মানুষ যত ভালো বলে আল্লাহর ফেরেশতার রিপোর্টে কিন্তু ভালো আসবে না ওই বান্দা তোমার যখন আতর গোলাপ দিয়ে সাজায়া
খাটের উপর ওটা যখন তোমার নিয়ে যাওয়া হবে, আল্লাহ আল্লাহ, দুনিয়ার জমিনে কত গাড়িতে উঠছ, এমন একটা গাড়ি আছে খাটিয়া নামক, এটার চাকা নাই, এটার ব্রেক শো নাই, এটার ড্রাইভার নাই, এটার চালানিওয়ালা নাই। এই খাটের উপর তোমার নিয়ে যখন রওনা করবে, তোমার সন্তান কাঁদবে, বাবা যায় বাবা যায়, বাবাকে বাবা বলিয়া আর ডাকতে পারবে না। তোমার বিবিটাকে হায় আমার স্বামী চলিয়া যায়, কিন্তু কেউ তোমার একবারের জন্য রাখতে রাজি হবে না। যেই বিবির সাথে এতদিন তোমার সংসার ছিল, ওই বিবিরে যদি বলে ভাবি ভাইয়া তো মারা গেছে, আজকে রাত্রি ওর এলাকা রাখবে, সকালবেলা দাফন করব, আপনি একটু ভাইয়ার কবরের সামনে বসিয়া অথবা যেখানে আপনি ঘুমাইবেন ওখানে ভাইয়ার লাশটাও নিয়ে শোয়া দি, একটু রাত্রিবেলা পাহারা দিবেন। আপনার ওয়াইফ চিৎকার দিয়া বলবে ওরে সরাও, আমার বড় ভয় করে, আমার বড্ড ভয় লাগে, আমার ছোট্ট বাচ্চা আছে ও ভয় পাবে, ওরে সরাও, এখান থেকে সরাও। আপনার ঘর থেকে বের করে দিবে, কানের থেকে নামায়া মাটির মধ্যে শোয়া দিবে। একটু কি চিন্তা করছো এই দুনিয়া তোমার থাকার জায়গা নয়, এই দুনিয়ায় তুমি থাকতে পারবা না রে নওজোয়ান যুবক। তোমার খাটের উপর নিয়ে রওনা করবে মসজিদের সামনে জানাজাটা দিয়া। এতদিন যে ইমামের বিরুদ্ধে আচরণ তুমি করছো, এতদিন যে আলেমকে তুমি জঙ্গিবাদ বলছো, এতদিন যে আলেমকে তুমি হায় হায় মৌলবাদ বলে গালি দিছ, ওই আলেম এখন তোমার জানাজা পড়ে তোমার জন্য দোয়া করায়া এরপরে জানাজার লাশটা কাঁধে নিয়া কবরের মধ্যে নিয়ে রাখবে। ওই কবরের মধ্যে তোমার রাইখা মাটির ছাউনি দিয়া, তোমার সালুনি দিয়া মাটি চাপা দিয়া, পায়ে দিয়া চাপা দেয়। মানুষের দয়া নাই মায়া নাই, নিঃশ্বাস ফেলানোর জন্য একটু জায়গাও রাখবে না, বরং বলবে আরো খাতায় 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 দাও, বলে এখান দিয়ে একটু পাও দিয়া চাপ দাও, যাতে করে বিন্দু পরিমাণ খালি জায়গা না থাকে। এভাবে পাও দিয়া চাপায়া তোমার যখন মাটির কবরে দিয়ে আসবে, ওই কবরে বাতি নাই, ওই কবরে সাথী নাই। দুনিয়ার বাড়িতে শুইতে গেলে কারেন্টের প্রয়োজন, ফ্যান চলে, তোমার কারেন্ট চলে গেলে আইপিএস আছে রে যুবক, আইপিএস চলে গেলে সোলারের ফ্যান আছে, বাতি আছে, চালাও। ওই অন্ধকার কবরে বাতিও নাই, কারেন্টও নাই, এসিও নাই, ফ্যানও নাই, মোমবাতিও নাই, কেমনে থাকবা অন্ধকার এই কবরে? আল্লাহ রাসূল বলে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো তোমার জন্য জান্নাতের বাগান না হয় জাহান্নামের আগুন হয়ে যাবে। যদি বেনামাজি হয়ে কবরে যাও, কবরের চতুর্পাশ থেকে তোমার ডান থেকে বাম থেকে, ওই কবরের ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, উপরে মাটি, নিচেরও মাটি, কবর এমন জোরে তোমার টাস টাস করে বাড়ি মারবে। নবীজি বলে এক পাশের হাড়গুলো আরেক পাশে যায় কট কট করে দে, মট মট করে সব চুরমা চুর হয়ে যাবে। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে তোমার কলিজার মধ্যে লাগায়া দিবে। জাহান্নামী আওয়াজ দিয়া বলবে বাঁচাও। এমন ফেরেশতারা তারে মারতে আছে, হায় হায় ফেরেশতারা সুম্মুন বুকমুন উমিয়ুন। আল্লাহু আকবার। ওই ফেরেশতারা বোবা, এরা কথা বলতে পারে না, এরা কানের মধ্যে শুনে না, এরা চোখের মধ্যে দেখে না। তুমি যে কান্দো, তোমার যে চোখের পানি যায়, ওরা তো অন্ধ, ওরা তো দেখে না। তুমি যে চিৎকার দিয়া দিয়া কান্দো, ওরা তো কানেও শুনে না। নওজোয়ান যুবক, কেমনে থাকবি ওই অন্ধকার কবরে, কেমনে থাকবি খবরে? এরে নওজোয়ান যুবক, জাহান্নামের আগুনের তাপে তোমার কলিজাটা শুকায় যাবে। দুনিয়ার জমিনে যখন মানুষ রৌদ্র দিয়ে হাঁটে গলা শুকায় যায়, মানুষ বারবার পানি খায়, অন্ধকার কবরে ওই আগুনের তাপে কলিজাটা শুকায় যাবে। আল্লাহরে বলবে মালিক, ক্ষুধা লাগিয়া গেছে, কলিজাটা কেমন ছটপট করতে আছে, একটু খাবার দাও না মালিক, একটু খাবার দাও। হাদিসের মধ্যে আছে আল্লাহ একটা ফল দিবে, ফলের নাম হলো জাক্কুম ফল। ওই ফলটা বড় মারাত্মক তিতা থাকবে, ওটা মারাত্মক কাঁটাওয়ালা থাকবে। দুনিয়ার জমিনে মানুষ অনেকে আছে খারাপ জিনিস খায় না,
কিন্তু এমন জায়গায় যায় যখন সফরে কোনো দোকানপাট থাকে না, তখন লোকাল কোম্পানির মাল খাইতেও সে দ্বিধাবোধ বোধ করে না। আহারে জাহান্নামীকে যখন বলবে মালিক খাবার দাও, আল্লাহ ওই ফলটা তার সামনে ফেরেশতা দিয়া পাঠাবে। ওই ফলটা দেইখা সে মুখের মধ্যে কামড় দিবে, ক্ষুধার জ্বালায় মুখটা ছিদ্র ছিদ্র হয়ে যাবে কাঁটাযুক্ত হওয়ার কারণে। মুখের মধ্যে এমন তিতা, বমি করতে থাকবে, মুখে দিয়া রক্ত বের হতে থাকবে, রক্ত বের হতে থাকবে। বমি করার পর আল্লাহু আকবার, এই ফলটা যায়া তার এই গলার মধ্যে জায়গার মধ্যে বুকের মধ্যে যে ফলটা আটকিয়া যাবে। যাদের গলার মধ্যে জীবনে একবার মাছের কাঁটা আটকিছে ওরা বলতে পারে এটার কত ব্যথা, এটার কত কষ্ট। যখন এই কাঁটাযুক্ত ফলটা গলার মধ্যে আটকিয়া যাবে, আল্লাহরে বলবে আল্লাহ একটু পানি কি দিবা না? মুখের মধ্যে বড় তিতা লাগে, গলার মধ্যে ফলটা আটকিয়া গেছে, ভিতরের দিকে আর যায় না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে ফেরেশতারা যাও ওরে জাহান্নামের টকবক করে উতরানেওয়ালা গরম পানিগুলা দিয়া দে। জাহান্নামের ওই পানি এত বড় গরম, এত বেশি টকবক টকবক করে জাহান্নামের সামনে উতরাতে থাকবে। দুনিয়ার জমিনের পানি যখন গরম হয় চুলার মধ্যে টকবক করে উতরায়, চুলার থেকে নামানোর পর আর উতরায় না, টকবক করে না। জাহান্নামের পানিগুলো টকবক কইরা 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 উতরাতে থাকবে। জাহান্নামী পানির পিপাসায় এই গরম পানি মুখের মধ্যে দিবে। গরম পানি মুখের মধ্যে দেওয়ার পর মুখের সমস্ত গোশতগুলো ঘষে ঘষে পড়ে যাবে। কলিজা গুদ্দা ভিতরে যাতে সবগুলো ঘষে ঘষে নিচের দিকে যাইতে থাকবে। নওজোয়ান যুবক বাড়িতে কি দেখো না, আল্লাহু আকবার, দোকানে কি দেখো না মুরগি ড্রেসিং করে, গরম পানির মধ্যে মুরগিটাকে যখন দেয় সাত সাত করে তার পরগুলো উঠে যায়, চামড়াটা নরম হয়ে যায়। জাহান্নামীকে যখন এই গরম পানি দিবে, জাহান্নামের ভিতরে যা আছে কলিজা গুদ্দা রক্ত নাড়ি বুড়ি সবগুলো পানি পানি একেবারে গলায়া গলায়া নিচের দিকে নিয়ে জাহান্নামের পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এরপরেও গলার মধ্য থেকে ওই কাঁটাযুক্ত ফলটা যাবে না। নওজোয়ান যুবক রে, কার প্রেমে পাগল হইছ? আমার মালিক বলতেছে সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা তুই আমার দরবারে আবার কিন্তু একবার আসা লাগবে। আমার জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতে হবে। সুতরাং বান্দা প্রস্তুতি নাও, জাহান্নামের এই আগুনের মধ্যে জ্বলবা না, মালিকের জান্নাতে যাইবা। ও নওজোয়ান যুবকরা, কারা কারা জান্নাতে যেতে চাও? আমার মালিকের একটা বার হাত তুলে দেখো না। আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকে দেখো, তোমার এই বান্দাগুলো তোমার সাথে সম্পর্ক করে জান্নাতে যেতে চায়। আল্লাহ একলাশপুর বাজার এলাকার এই মানুষগুলোর দিকে কুদরতি নজর দিয়ে তাকে দেখো। আল্লাহ এই মানুষগুলো অতীতে যত গুনাহ করছে মালিক তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করে কার দরবারে যাবে? মালিক গো, কুদরতি নজর দিয়ে তাকায়া তোমার রহমতের বিশাল এই পাহাড়ের দিকে তাকায়া তুমি এই মানুষগুলোরে মাফ করে দাও। বাকি জীবন নামাজি দিনদার ফরেজগার মুত্তাকি ঈমানওয়ালা আমলওয়ালা হওয়ার তৌফিক দান করে দাও। জাহান্নামের লিস্ট দেখে নামটা কাটায়া জান্নাতের লিস্টের মধ্যে আল্লাহ নামটা উঠায়া দাও। জোরে কন্যা আমিন। আদর কো রিয়ামানু আনায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার
আমার বান্দায় যাবে কার কাছে বলো তোমার বান্দায় যাবে কার কাছে সকলেরই দরজা গইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজাই রইলাম ফড়িয়া তোমারি রোজাই রইলাম ফড়িয়া। আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দেন বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন। যে কথাগুলো বলেছি আল্লাহ আমি বলনেওয়ালা আপনারা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন। স্বাস্থ্যকণ্ঠ ঠিক রেখে দ্বীনের দাওয়াত আল্লাহ সারা বিশ্বব্যাপী কবুল করেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, আরো দুজন আমাদের মুহতারাম মেহমান আছেন, ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।